হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আমি আবার চলে এসেছি। আজ আমি রান্না করব বোয়াল মাছের একটা রেসিপি। তো মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর নিয়েছি বেগুন, আলু আর সিম, এগুলো কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি রান্না করব। এটা শীতকালে ভীষণ ভালো লাগে এই রান্নাটা খেতে। তো দেখুন আমি কীভাবে রান্নাটা করি। প্রথমে আমি কড়া নিয়ে নিয়েছি, আর আমি পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তো সর্ষের তেলও নিয়ে নিয়েছি, গরম হলো। এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব। তো বোয়াল মাছ কিন্তু ভীষণ ফাটে, তো আমি ঢেকে ঢেকে রান্না করব। আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। আর এই একই তেলে আমি কি করব, আরেকটু আমি সর্ষের তেল দেব, আর ফোড়ন দেব কালো জিরা। তো কালো জিরাটা ফোড়ন দিলাম। এবার আমি সিম, বেগুন আর আলু এর মধ্যে দিয়ে দেব, আর সুন্দর করে আমি এটাকে ভেজে নেব। আপনারা এই রান্নাটা করে খাবেন, আর ভীষণ ভালো লাগে খেতে। আপনারা একবার খেয়ে দেখুন, খুব ভালো হয়। তবে এটা ঝোল খেতে হবে, মাখা মাখা করলে হবে না। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু মশলা দেব আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো, দেব আমি 2 চামচ জিরের গুঁড়ো, আর দেব আমি হলুদ গুঁড়ো। তো আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার আমি কি দেব, স্বাদ মতো দেব নুন। তো নুন আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিক্স করব। তার আগে দেব কিছু গোটা কাঁচা লঙ্কা, যদি কারোর মানে ঝালের আর একটু প্রয়োজন হয় তো লঙ্কাটা দিয়ে খেতে পারে। তো এবার আমি ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে আরেকটু জল দিলাম, যাতে মশলাটা কড়ার নিচে লেগে না যায়। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এবার দেব আমি কিছু ধনিয়া পাতা, আর এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ধনিয়া পাতা অনেকে পরে দেয়, কিন্তু আমি আগে দিলাম, আমার ভালো লাগে। আগে দিলে কী হবে, গন্ধটা আরও সুন্দর লাগে রান্না করার সময়। তো আমি দিয়ে দিলাম, দেখুন মশলাটা কষেও গেছে আর তেলও বেরিয়ে গেছে মশলা থেকে। এবার দেবো আমি গরম জল। তো ঝোলটা আমি রাখবো, তো এরকম আমি জল দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ঝোল খাবেন, এই মাছের ঝোলটাই বেশি ভালো লাগে। তো আমি দেখুন জলটাও ফুটে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। তো প্রত্যেকটা মাছ দেখুন আমি দিয়ে দিলাম, আর এটা ঝোলের সঙ্গে আমি এটাকে মিশিয়ে দেব। তো আমার মেশানো হয়ে গেছে। এবার কি করব, একটা ঢাকনার সাহায্যে আমি 10 মিনিট রেখে দেবো। আর মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার রান্নাটা কিন্তু ডান। তো এরকম রান্না আপনারা করবেন আর আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আপনারা যদি আমাকে না জানান তো আমি কি করে বুঝবো আমার রান্নাগুলো কেমন হচ্ছে, তাই না? তো আমার রান্নাটা পুরোপুরি ডান। আমি এবার সার্ভ করে নিয়ে আসবো। সার্ভ করার পরে দেখুন রান্নাটা কেমন লাগছে, বেশ সুন্দর লাগছে। তো এরকম মাছের রেসিপি আমার কাছে যদি জানতে চান, তাহলে আমাকে একটু লাইক করতে হবে, একটু শেয়ার করতে হবে, আর একটু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।